বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির ভাইয়ের তত্ত্বাবধানে আমরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল 2024-25 শিক্ষাবর্ষে সারা দেশ থেকে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য থাকা খাওয়া এবং কি যে কোনো ধরনের সমস্যার সমাধান আমরা কাজ করতেছি আজকে বিগত কয়েকদিন ধরে। শিক্ষার্থীরা যেন সহজে তাদের কেন্দ্র, তারপর হচ্ছে তাদের সিট কোথায় পড়ছে, এই সমস্ত তথ্যগুলো ওখানে সহজে তাদের পাচ্ছে। তার পাশাপাশি এখানে আমরা অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা করছি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে সামান্য উপহার, যেমন পানি, তারপর কলম এবং বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের দুই দিকে কিছু মোটরসাইকেল পার্ক করেছেন, আপনাদেরকে অনুরোধ করছি মোটরসাইকেলগুলো এখান থেকে সরিয়ে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের বাম দিকে আমাদের পার্কিং এর নির্দিষ্ট জায়গা আছে, আপনারা সেখানে গাড়িগুলো পার্ক করুন। আমি চট্টগ্রাম থেকে আসছি, আমার কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হয় নাই, জ্যামও পড়ি নাই, ঠিকঠাকভাবে আসতে পারছি। আর ক্যাম্পাসও অনেক সুন্দর, পরিবেশ অনেক ভালো, আমরা দ্রুত সময় চলে আসতে পারছি। আমাদের ওইখানে কাজ চলতেছে, রাস্তায় সোনাপুর থেকে দাগনভূঞা পর্যন্ত আসতে একটু এই দিক দিয়ে একটু মানে সমস্যা হয়েছে, এদিকে তারপর অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছি। ও ঢাকা মোহাম্মদপুর প্রিপারেটরি কলেজ থেকে আসছে, কোনো জ্যাম কোনো সমস্যা হয় নাই, ভালোভাবেই আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভর্তি পরীক্ষা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সি ইউনিট তথা ব্যবসা শিক্ষা ইউনিটের পরীক্ষা হচ্ছে। আমাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টোটাল 1705 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা। উপস্থিতির হার এই পর্যন্ত যেটুকু দেখলাম 98% উপস্থিতি, তার মানে অধিকাংশ পরীক্ষার্থী আসছে এবং আমরা পরীক্ষার হলগুলো ভিজিট করেছি। সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে এবং নোয়াখালীবাসী তাদের যে পরীক্ষার্থী এবং অভিভাবকরা আসার জন্য যে সহযোগিতা করছে এই জন্য নোয়াখালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী 2 তারিখে আমাদের খ ইউনিটের পরীক্ষা হবে এবং 9 তারিখে 9 মে ক ইউনিট তথা বিজ্ঞান অনুষদের পরীক্ষা হবে। আশা করি খুব নির্বিঘ্নে আমরা পরীক্ষাগুলো নিতে পারবো।